আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের ইতিহাস ঐতিহ্য যেমন সুবিস্তৃত এবং ব্যাপক, ঠিক একইভাবে আওয়ামী লীগের জনসমর্থক কিংবা কর্মী বাহিনীও কিন্তু ব্যাপক ও বিস্তৃত। বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় কিন্তু আওয়ামী লীগের নির্দিষ্ট সংখ্যক সমর্থক এবং কর্মী বাহিনীর উপস্থিতি নিশ্চিত করা যায় এবং এই ব্যাপারে বাংলাদেশে যে সকল রাজনৈতিক দলসমূহ রয়েছে সেই সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও যেমন অস্বীকার করতে পারবেন না, ঠিক একইভাবে যারা রাজনৈতিক বুদ্ধা রয়েছেন তারাও এই বিষয়টি অস্বীকার করতে পারবেন না। তবে এই রাজনৈতিক দলটির তাদের যে ইতিহাস ঐতিহ্য এবং তাদের যে জনসমর্থক রয়েছে সেই বিষয়টি বাংলাদেশের ইতিহাসে খুব একটা সুখকর থাকে না। মহান মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্ন কারণে রাজনীতি থেকে দূরে থাকতে হয়েছে। তবে এই দূরে থাকার কারণে বিভিন্ন রাজনৈতিক দল বাংলাদেশের ইতিহাসে কিন্তু বিলীন হয়ে গিয়েছে, অথবা তাদের যে একটি নির্দিষ্ট জনসমর্থক ছিল সেই জনসমর্থকও কিন্তু একদম নিষ্ক্রিয় হয়ে গেছে। পরবর্তীতে সেই সকল জনসমর্থক অন্য কোনো রাজনৈতিক দলকে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে বা সমর্থন প্রয়োগ করেছে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের এমন অনেক জনসমর্থক রয়েছেন, এমন অনেক বলবো না, আমি বলবো আওয়ামী লীগের পক্ষে যারা সবসময় মতামত দিয়ে থাকেন, তারা আওয়ামী লীগ ব্যতীত অন্য কাউকে কখনোই তাদের যে ভোটাধিকার রয়েছে সেই ভোটাধিকার যেমন প্রয়োগ করেন না, ঠিক একইভাবে সমর্থনও কিন্তু তারা করেন না। আওয়ামী লীগ নির্বাচন আসলেও তারা আওয়ামী লীগকে ভোট দেন, আবার আওয়ামী লীগ যদি নির্বাচনে নাও আসে সেক্ষেত্রেও তারা আওয়ামী লীগ ব্যতীত অন্য কাউকে ভোট দেওয়ার কথা চিন্তা ভাবনা করেন না। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও প্রচারিত হচ্ছে বা বেশ কিছু ভিডিও লক্ষ্য করা যাচ্ছে জনসমর্থকের বিষয়ে, বিশেষ করে আগামী নির্বাচনে কোন রাজনৈতিক দলকে ভোটাধিকার প্রয়োগ করবে। সেখানে একদম নিম্ন শ্রেণীর যে সকল মানুষজন রয়েছেন, অর্থাৎ যারা দিনমজুর হিসাবে পরিচিত আমাদের দেশে, কিংবা তারা রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন, তাদের কাছে যখন জানতে চাওয়া হলো যে আগামী নির্বাচনে আপনি কাকে ভোট দেবেন, তখন এখানে যারা যারা নির্দিষ্ট দলের সমর্থক রয়েছেন, যেমন বিএনপির পক্ষে সমর্থন রয়েছে উনি বিএনপিকে ভোট দিবেন বলেছেন, আবার অনেকেই বলেছেন উনি জামাতে ইসলামকে ভোট দিবেন। তবে সব থেকে বেশি যে বিষয়টি লক্ষ্য করা গেছে সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে সেই সকল ব্যক্তিবর্গের মতামত ছিল বেশি। এর মধ্যে অনেকেই কিন্তু কোনো রাজনৈতিক দলকে সমর্থন করেন না। তারা বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান যে অবস্থা সেই অবস্থা থেকে শেখ হাসিনার সময়কাল ভালো ছিল, সুতরাং এই 10 মাসের ব্যর্থতা গুছিয়ে উঠতে তারা আওয়ামী লীগের পক্ষে তাদের জনসমর্থক দিতে চান। তবে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, আওয়ামী লীগ নির্বাচনেও আসবে না, এই বিষয়টি যখন তাদেরকে বলা হয় তখন তারা বলেন যে যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে তাহলে আমরা অন্য কাউকে ভোট দিব না, প্রয়োজনে আমরা ভোট কেন্দ্রে যাব না। এই যে একটি বিষয়, এই বিষয়টি নিয়ে বর্তমান সময় অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু ব্যাপক চিন্তিত। আমি প্রথমে যেমন বললাম যে বাংলাদেশ আওয়ামী লীগের যে সমর্থক গোষ্ঠী রয়েছে সেই সমর্থক গোষ্ঠী মেনে নিতে যেমন অন্যান্য রাজনৈতিক দলগুলোর কোনো সন্দেহ থাকে না, ঠিক কিভাবে রাজনৈতিক বুদ্ধাদেরও কোনো প্রকার সন্দেহ থাকে না বা এখানে দ্বিমত থাকে না। তবে এই সুবিশাল জনমতকে বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যে রাজনৈতিক দল কাজে লাগাতে পারবে সেই রাজনৈতিক দল কিন্তু বিপুল ভোটে সংসদে চলে যাবে বা বিজয় অর্জন করবে। কিন্তু এই যে নির্দিষ্ট সংখ্যক জনসমর্থক রয়েছে, এই জনসমর্থক কখনোই অন্য কোনো রাজনৈতিক দলকে ভোটাধিকার প্রয়োগ করবে না। এবং বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী আওয়ামী লীগের কোনো কর্মী বাহিনী তো দূরের কথা, আওয়ামী লীগের পক্ষে যারা সমর্থক হিসাবে কাজ করেন তারা অন্য কোনো রাজনৈতিক দলকে ভোট দিবেন না। তবে অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছে তারা ব্যাপকভাবে চেষ্টায় রয়েছে এই বিশাল জনসমর্থক গোষ্ঠী কিংবা ভোট ব্যাংকে তাদের পক্ষে নিয়ে আসার জন্য। এখানে আমি একটি বিষয়ে বলতে চাই, সেটি হচ্ছে দেশের বর্তমান পরিস্থিতিতে অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি আওয়ামী লীগের কর্মী সমর্থক বা নেতা কর্মীদের উপর বর্তমান সময়ে যে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে সেই নির্যাতন নিপীড়ন বন্ধ করে তাদের যদি স্বাভাবিক জীবন যাপনের যে সুযোগ সেই সুযোগ বাংলাদেশের প্রেক্ষিতে করে দেয়, তাহলে যেই রাজনৈতিক দল এই বিষয়গুলো করে দিবে তাদেরকে, সেই রাজনৈতিক দলের পক্ষে এই বিশাল জনগোষ্ঠীর ভোটাধিকারের মধ্যে কিছু অংশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি প্রথমে বলেছি এর মধ্যে এমন অনেক মানুষ রয়েছেন বা সমর্থক রয়েছেন যারা কখনোই অন্য কোনো রাজনৈতিক দলকে ভোট দেন না বা ভোট দেবেন না। তাদের যে সংখ্যা সেই সংখ্যা ব্যতীত বাকি যে সাধারণ জনমতগুলো রয়েছে সেই সাধারণ জনমতগুলোকে যদি নিরাপত্তা এবং
আওয়ামী লীগ করার কারণে বর্তমানে যে সকল বিশেষ বিশেষ কায়দার সম্মুখীন হতে হচ্ছে, শাস্তির সম্মুখীন হতে হচ্ছে, নামে বেনামে বিভিন্ন ধরনের মামলার সম্মুখীন হতে হচ্ছে, সেগুলো থেকে যদি তারা নিরাপদ থাকতে পারে, তাহলে যে রাজনৈতিক দলের সুবিধা পাওয়ার কারণে তারা এই সকল বিষয়বস্তু থেকে বর্তমান সময়ে বেঁচে থাকবে, সেই রাজনৈতিক দলের প্রতি তাদের একটি সম্মান কাজ করবে এবং সম্মানের কারণে সেই রাজনৈতিক দলকে তারা ভোটাধিকার প্রয়োগ করবে। এটি আমি বললাম সাধারণ জনসমর্থকের কথা। কর্মী বাহিনীদের যে ভোট রয়েছে সেই ভোটও কিন্তু একই পদ্ধতিতে অন্যান্য রাজনৈতিক দল আদায় করতে পারবে। তবে যদি দেশের যে সার্বিক পরিস্থিতি, সেই সার্বিক পরিস্থিতি যেভাবে চলছে সেভাবে আওয়ামী লীগ নেতাকর্মী এবং সমর্থকদের উপর যে স্ট্রিম লেডার চালানো হচ্ছে নির্যাতনের, সেটি যদি চলতে থাকে, তাহলে আওয়ামী লীগের কোনো লোকজন কিন্তু বর্তমান সময়ে যে রাজনৈতিক দলগুলো দৌড়ঝাঁপ করছে আওয়ামী লীগের ভোট ব্যাংক সংগ্রহ করার জন্য, কিংবা আওয়ামী লীগের জনসমর্থককে তাদের প্রতীকে ভোটাধিকার প্রয়োগ করার জন্য যেভাবে আহ্বান করছে বা উৎসাহ উদ্দীপনা, কিংবা এই ভোট ব্যাংক নিয়ে যেভাবে রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বিভিন্ন ধরনের কূটকৌশল চালিয়ে যাচ্ছেন, চেষ্টা চালিয়ে যাচ্ছেন পাওয়ার জন্য, তারা কিন্তু কোনোভাবে সফল হবেন না।